আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই একটা এক্সট্রা স্পাইসি পাস্তার রেসিপি বলবো না, কারণ হয়তো এরকমভাবে অনেকেই বাড়িতে তোমরা বানিয়ে থাকো। তো এখানে প্রথমে পাস্তাটাকে বয়েল করে নিয়েছি আর জলটার মধ্যে একটু নুন আর একটু রিফাইন অয়েল অ্যাড করে দিয়েছিলাম, তাতে পাস্তাটা একটু ঝুরো ঝুরো হয়। আর এখানে দেখো চিকেনটাকে আমি আগে নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে পেঁয়াজ কুচিও করে নিয়েছি, আর একটা ব্রাউন এগ বলতে পারো সেটা নিয়ে নিয়েছিলাম, এটাও অ্যাড করব। চিকেন আর এগ দিয়েই করব। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে রিফাইন তেলে করতে পারো। তারপর পেঁয়াজ কুচি অ্যাড করে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু কুচো টমেটো। তো টমেটো আমি দিচ্ছি কারণ আমার খেতে ভালো লাগে, তোমরা যেটা চাও সেটা অ্যাড করতে পারো তোমাদের অ্যাকর্ডিং। তারপরে অ্যাড করলাম কিছু নুন কিন্তু আমি একেবারে অ্যাড করবো না, অল্প অল্প করে অ্যাড করতে থাকবো, নাহলে বেশি কম হয়ে যেতে পারে। তারপর ছোট ছোট করে আমি গাজর কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। জানি না, আমার সব কিছুর মধ্যে গাজর খেতে খুব ভালো লাগে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম চিকেনটা। তো চিকেনটাকে ভালো করে একটুখানি রান্না করে নিতে হবে যাতে ওটা কুক হয়ে যায় ভালো করে। দেখো চিকেনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তো বোঝা যাচ্ছে মোটামুটি কুক হয়ে গেছে, বাকি কুকটা পাস্তার সাথে হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সোয়া সস চাউমিন বলো পাস্তা বলো, এর মধ্যে কিন্তু না দিলে ঠিক জমে না পাস্তাটা। তো ভালো করে এখানে নাড়াচাড়া করে এর মধ্যে আমি ডিমটা ফেটিয়ে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পাস্তাগুলো। তো পাস্তাগুলো একবার দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর বাকিটুকু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দেবো ম্যাগি মশলা। তো তোমরা কারা কারা পাস্তা চাউমিনে ম্যাগি মশলা ইউজ করো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার তো খেতে খুব ভালো লাগে। তো এখানে ম্যাগি মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু লঙ্কা কুচি অ্যাড করে দিলাম, কারণ বলেইছিলাম যে একটু স্পাইসি খেতে ইচ্ছা করছে, কারণ কদিন ধরে ওয়েদারটা খুব সুন্দর যাচ্ছে বাইরে। তারপর আবারও দিয়ে দিলাম রেড চিলি সস। তো বুঝতেই পারছো যে আমি কতটা স্পাইসি খাওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি রেড চিলি সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের লোকেশনটা। তারপরে দেখো আমার আবারও মনে হচ্ছিলো যে ঝাল মনে হচ্ছে কম হচ্ছে, তারপর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে সেটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। প্রায় শেষের দিকে কিন্তু আমাদের পাস্তাটা দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, আর স্পাইসিও লাগছে কিন্তু দেখতে। তো এরপর আমি লাস্টে একটাই শুধু জিনিস অ্যাড করব, তোমরা কি এটা অ্যাড করো কিনা জানিও, সেটা হচ্ছে বাটার। তো একটু জুসি করার জন্য শেষে আমি অ্যাড করে দিয়েছিলাম বাটার। এটা মানে একটা আলাদাই ফ্লেভার দেয় পাস্তাটাকে। তো মোটামুটি রেডি আজকে আমাদের চিকেন এগ পাস্তা। তো তোমাদের কাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানিও। বাই।